নবী বলেন ফি আখিরিজ জামান ইয়াকুনু কওমুন ইয়াখদিবুনা ফি আখিরিজ জামান, আমার উম্মতের একদল লোক হবে ভবিষ্যতে, এরা দাড়িতে খেজাব লাগাবে, চুলে খেজাব লাগাবে। নারীরা সাদা চুলে লাগাবে কালোটা, পুরুষরাও রং করবে। নবীজি বলেন এই নারীর ঠিকানাও জাহান্নাম। অথবা যেই নারী আল্লাহর সৃষ্টি, যেই চুল, এই চুলকে বিভিন্ন কালার বানায়, ভয়ঙ্কর কালার, বয়স 15 বছর কালার বানাইছে লাল। আমি তো জানি আমার দাদির চুল হয় লাল, আর আপনি 15 বছর বয়সে চুল লাল বানাইলেন। কোনো পুরুষ যদি আপনাকে বিয়ে করতে আসে বলা উচিত এমন দাদি আমি বিয়ে করব না। আলমারআতুল্লাতী তাতলুবুত তালাক মিন যাওজিহা বিগাইরি উযরিন, যেই নারী তার স্বামীর কাছে কোনো ওজর ছাড়া তালাক চায়, কোনো ওজর নাই, এমনি তালাক চাইতেছে। কেন তালাক চায়? কারণ তালাক চাওয়ার কারণ হলো এই, আমি একটু আধুনিকা হতে চাই, আপনার সাথে থাকলে আধুনিকা হওয়া যাবে না, তাই আমি আপনার কাছে তালাক চাই। এটা তো আর বলে না। আল্লাহর নবী বলেন আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিন, ওজর ছাড়া যদি কেউ স্বামীর কাছে তালাক চায়, হারুমা আলাইহাল জান্নাত, তার উপর আল্লাহর জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। যেই নারী দাজ্জালকে সত্যায়ন করে, এই দাজ্জাল আসল দাজ্জাল না, এই দাজ্জাল হলো গণক দাজ্জাল, গণক দাজ্জাল। হাত দেখা গণনা করে, বিভিন্নভাবে ভারত থেকে পুরস্কার প্রাপ্ত জ্যোতিষী উনি গণনা করে। 10 নম্বর একটা আছে, খবিশ বৈশা থাকে জ্যোতিষী। এই জন্য এই যে গণনা করে 100 পুরুষের মধ্যে যদি 10 জন পুরুষও না যায়, 100 নারীর মধ্যে 90 জন যায়। এই জন্য নবী নারীর কথা বেশি বললেন। এবার নবী বলেন মান আতা আররাফান আও কাহিনা, কেউ যদি কোনো গণকের কাছে আসে, আসার পর আর যদি গণক যা বলে তা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করলেন এই নাজিলকৃত সব সে অস্বীকার করে বসছে। হ্যাঁ, গণকের কথায় আপনি বিশ্বাস করলেন, নবীর উপর আল্লাহ যা নাজিল করছে সব অস্বীকার করছেন। গণকের কাছে যাওয়া যাবে? আর জোরে বলেন যাবেন? কেউ সবাইকে বলবেন যাওয়া যাবে না, হারাম, স্পষ্ট হারাম। এবার পরেরটা শুনেন, মান আতা আররাফান, কেউ যদি গণকের কাছে আসে, লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমা, তার আগামী 40 দিনের নামাজ কবুল হবে না। গণকের কাছে যাওয়া যাবে না, হারাম। যেই নারী গণক বিশ্বাস করবে এই নারীর ঠিকানা কোথায়? জাহান্নাম। আল মারআ, ওই নারী আল্লাতী ইয়াসবুগু শা'রাহা বিসসাওয়াদ, যেই নারী চুলগুলা কালারিং করে। কি করে? কালার করে। কালার, বুড়ি হয়ে গেছে, বয়স 50, উনি লাগায় কালা খেজাব। এই নারীর ঠিকানাও জাহান্নাম। শুধু তাই নয়, নবী বলেন ফি আখিরিজ জামান ইয়াকুনু কওমুন ইয়াখদিবুনা ফি আখিরিজ জামান, আমার উম্মতের একদল লোক হবে ভবিষ্যতে, এরা দাড়িতে খেজাব লাগাবে, চুলে খেজাব লাগাবে। নারীরা সাদা চুলে লাগাবে কালোটা, পুরুষরাও রং করবে। নবীজি বলেন এই নারীর ঠিকানাও জাহান্নাম। অথবা যেই নারী আল্লাহর সৃষ্টি, যেই চুল, এই চুলকে বিভিন্ন কালার বানায়, ভয়ঙ্কর কালার, বয়স 15 বছর কালার বানাইছে লাল। আমি তো জানি আমার দাদির চুল হয় লাল, আর আপনি 15 বছর বয়সে চুল লাল বানাইলেন। কোনো পুরুষ যদি আপনাকে বিয়ে করতে আসে বলা উচিত এমন দাদি আমি বিয়ে করব না। চুল কালার করে। আচ্ছা বলেন আপনারা, বুড়া মানুষ, বুড়ি গো চুল লাল হয় না, সাদা হয় না? তো এই বয়সে আপনি চুল লাল করছেন, ঘটনা কি? বুড়ি হয়েছে। আর পুরুষ যদি চুল লাল করে দেখবেন এই যুগে, ওইটা বুড়া হয়েছে। আল মারআ, এমন নারী আল্লাতী তাখুযু মিন মালিজ যাওজি বিগাইরি ইলমিহি, যে স্বামীর অজান্তে স্বামীর মাল আত্মসাৎ করে, নিজের স্বামীর বাড়ির সম্পদ বাপের বাড়িতে পাঠায়, আত্মসাৎ করে। এই নারীর ঠিকানা জাহান্নাম। তবে স্বামী যদি কৃপণ হয়, ওই স্বামীর এমন পরিমাণ মাল নেওয়া যায় যাচ্ছে যেই পরিমাণ কৃপণতা করে। আল্লাহর নবীর সাহাবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হিন্দা নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন স্বামীর মাল যেন তার অজান্তে না নেই, কিন্তু আমার স্বামী কৃপণ। নবীজি বলেন, তোমার ছেলে মেয়ের জন্য যতটুকু দরকার এতটুকু নিবা, এর বেশি আর নিবা না। হ্যাঁ,
যতটুকু দরকার এতটুকু নেবেন। আপনারা আবার এটা একদম মা বোন যারা আছেন আপনারা আবার এটা একদম দেদারসে শুরু করে দিয়ে না, কিন্তু তো খুব খারাপ, সর্বনাশ। তো যেই নারী স্বামীর অজান্তে তার মাল আত্মসাৎ করে, নারীর ঠিকানা জাহান্নাম। আলমারআতুল্লাতী তাতলুবুত তালাক মিন যাওজিহা বিগাইরি উযরিন, যেই নারী তার স্বামীর কাছে কোনো ওজর ছাড়া তালাক চায়, কোনো ওজর নাই, এমনি তালাক চাইতেছে। কেন তালাক চায়? কারণ তালাক চাওয়ার কারণ হলো এই, আমি একটু আধুনিকা হতে চাই, আপনার সাথে থাকলে আধুনিকা হওয়া যাবে না, তাই আমি আপনার কাছে তালাক চাই। এটা তো আর বলে না। আল্লাহর নবী বলেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিন, ওজর ছাড়া যদি কেউ স্বামীর কাছে তালাক চায়, হারুমা আলাইহাল জান্নাত, তার উপর আল্লাহর জান্নাত হারাম। বলেন নাউযুবিল্লাহ, জান্নাত হারাম। আল মারআতুল মুস্তাতিরা বা মুস্তাতরা, যেই নারী সুগন্ধি মাখে, কি মাখে? সুগন্ধি ব্যবহার করে। হাদিসের মধ্যে নবী বলেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত, যেই নারী সুগন্ধি লাগায়, সুম্মা খরাজাত আলা কওমিনের পর পুরুষদের সামনে দিয়ে যায়, নিয়ত লিয়াজিদু মিন রিহিহা, পুরুষরা যেন আমার শরীরের ঘ্রাণ পায়, সুগন্ধির ঘ্রাণ পায়, এটা হলো তার নিয়ত। আল্লাহর নবী বলেন, এই যে নারীটা এমন কর্ম করলা, ফাহিয়া জানিয়া, জিনাকারিনী নারী তুমি। বলেন নাউজুবিল্লাহ, তুমি জিনাকারিনী, তুমি ব্যভিচারিণী নারী। নবী বলেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চোখ ব্যভিচার করে, প্রত্যেক চক্ষু ব্যভিচার করে, প্রত্যেক চোখ ব্যভিচার করে। কয় কেমন? কয় যেই চোখ বেগানা নারীর দিকে তাকায়, এই চোখটাই ব্যভিচার করে। এবার নবী বলেন, ওয়াল মারআতু ইযা ইসতাতারাত ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া, কোন নারী যদি শরীরে সুগন্ধি মাইখা রাস্তায় বের হয়, এই নারীটা এমন তেমন, লাস্টে কয় এই নারীটা ব্যভিচারিণী, এই নারীর ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ১ নাম্বার স্বামীরে কষ্ট দেয়, ২ নাম্বার পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে, ৩ নাম্বার উল্কিয়াকে, ৪ নাম্বার যার শরীরে আঁকা হয়, ৫ নাম্বার হালকা আলগা চুল লাগায়, ৬ নাম্বার যার শরীরে লাগানো হয়, ৭ নাম্বার কপালের চুল উঠায় অথবা ভ্রু উঠায়, ৮ নাম্বার জাটটা উঠানো হয়, ৯ নাম্বার দাঁত ফাঁকা করে, ১০ নাম্বার কাসিয়াত, যেই নারী পোশাক পরে, পরার পরে উলঙ্গ, ১১ নাম্বার যেই নারী বিলাপ করে, কান্নাকাটি করে, ১২ নাম্বার ৩ দিনের বেশি অনর্থক শোক পালন করে, ১৩ নাম্বার যেই নারী এমন দাজ্জালকে বিশ্বাস করে, এর মানে গণককে বিশ্বাস করে এমন নারী, ১৪ নাম্বার গায়িকা নারী, ১৫ নাম্বার এমন নারী যেই নারী চুলের রং পরিবর্তন করে, ১৬ নাম্বার এমন নারী যেই নারী স্বামীর অজান্তে তার মাল আত্মসাৎ করে, ১৭ নাম্বার কোনো ওজর ছাড়া স্বামীর কাছে তালাক চায়, ১৮ নাম্বার যেই নারী সুগন্ধি মেখে রাস্তায় বের হয়, বের হওয়ার দ্বারা উদ্দেশ্য যেন পুরুষ শরীরের ঘ্রাণ পায়, এই ১৮ শ্রেণীর নারীর ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ।